बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला রাসূলিল কারীম। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, নতুন শিক্ষা বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ইসলামিক স্টাডিজের প্রথম অনলাইন ক্লাস শুরু করা হচ্ছে। তো আমাদের এবছরে যেহেতু করোনার কারণে আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি, তো প্রথমে আমার পরিচিতি দেওয়া দরকার প্রথম ক্লাস হিসাবে। তো আমার নাম মোহাম্মদ আতিয়াউল উলুম, প্রভাষক ইসলাম শিক্ষা, জয়পুরহাট শহীদ জিয়া কলেজ। তো ক্লাস শুরুর আগে ইসলাম সম্পর্কে কিছু কথাবার্তা, একটা কথা না বললেই নয়। তা হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিছু লিমিটেড সময়ের জন্য। এখানে আমাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন আল্লাহ। এখানে আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের জীবন ধারণ করতে পারি, জীবনযাপন করতে পারি, সেজন্য তিনি কিছু বিধিনিষেধ এবং বিধান দান করেছেন। যে বিধানের সর্বশেষ এডিশন হচ্ছে আল কোরআনুল কারীম। তাই এই আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করতে আমাদেরকে বলেছেন, কিছু কাজ করতে নিষেধ করেছেন। যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমাদেরকে সুচারুভাবে করতে হবে, আর যে কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো এইগুলো কাজ যদি আমরা করি, এই নিয়ম মানি মেনে চলি এই দুনিয়ার জীবনে, তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, আর আখিরাতে আমাদের পারলৌকিক জীবন আছে, সেই জীবনে আমরা মহাশান্তিতে অবস্থান করার সুযোগ পাবো। তো এখন মূল কথা হচ্ছে এই নিয়মকানুনগুলো আমরা পালন করতে হলে আমাদেরকে এই নিয়মকানুনগুলো আগে জানতে হবে, নিয়মগুলো জানতে হবে। আর এই নিয়মগুলো জানানোর ব্যবস্থাই হলো ইসলামিক শিক্ষার মধ্যে রাখা হয়েছে। এখানে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো শিখলে আমাদেরকে কি করতে হবে, কি কাজগুলো করতে হবে, যেমন নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, ইত্যাদি কিছু কাজ করতে হবে, এবং কি কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, লোক খাওয়ানো যাবে না, ইত্যাদি। এইগুলো আমাদেরকে জেনে নিতে হবে ইসলাম শিক্ষা থেকে। মূল কথা হচ্ছে আমরা এই মানে এইচএসসিতে আমরা পড়ি আর না পড়ি, তোমরা এইচএসসিতে যদি নাও পড়ো, যদি লেখাপড়া কেউ নাও পারে, তাও তার এই ইসলাম শিক্ষার সম্পর্কের এই বিধিনিষেধগুলো জানা দরকার, প্রত্যেক মুসলমানের জানা দরকার। তো প্রত্যেক মুসলমানকে বাইহুক এটা জানতে হবে, না হলে পালন করা তো যাবে না। ইসলাম শিক্ষায় এই বিষয়গুলোই শেখানো হয়। তো তোমরা যেভাবেই হোক, তোমরা নিজের ইচ্ছা করে হয়তো কেউ ইসলাম শিক্ষা চুজ করেছো, নিয়েছো, কেউ হয়তো বন্ধু বান্ধবের পরামর্শ নিয়েছো, কেউ হয়তো বাবা মার পরামর্শ নিয়েছো, যেভাবেই নিয়ে থাকো না কেন, আমার কথা হবে যে তোমরা এই সাবজেক্টটা চেঞ্জ করবে না। তার কারণ এই সাবজেক্টটা না পড়লে তো এই বিষয় জানাই যাবে না। দুনিয়ায় ইসলাম শিক্ষা ছাড়া আর যত সাবজেক্ট আছে, সব সাবজেক্ট শুধু দুনিয়ায় পৃথিবীর উন্নতির জন্য, আর একমাত্র ইসলাম শিক্ষাই একটা বিষয়, যে বিষয়টা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, পারলৌকিক জীবন, উভয় জীবনে মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে, কিভাবে আযাব গজব আল্লাহর মানে আযাব থেকে রক্ষা পেতে পারবে, এবং ভালোভাবে দুশ্চিন্তামুক্ত টেনশন ফ্রি অবস্থায় চলতে পারবে, সেই ব্যবস্থাটা এখানে শেখানো হয়েছে। এই জন্যে এই বিষয়টা যেহেতু তোমরা যে কোনোভাবে হোক চুজ করে ফেলেছো, নিয়ে ফেলেছো, এটা চেঞ্জ করা বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেছেন, তার অর্থ হচ্ছে আল্লাহ যার কল্যাণ কামনা করেন, মহান আল্লাহ যে লোকের কল্যাণ কামনা করেন, যে লোকের কল্যাণ করতে চান, যার ভালো মঙ্গল করতে চান, তাকে ইসলাম শিক্ষা সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের একটা সুযোগ তৈরি করে দেয়। তো তোমরা ইসলাম শিক্ষা নিয়েছো, এটা ইসলাম শিক্ষা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন বুঝতে হবে যে আল্লাহ তোমাদের কল্যাণ কামনা করেন। এখন তোমরা নিজেরা যদি এটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে নাও, তাহলে আল্লাহর কল্যাণ থেকে তোমরা মারা হবে। আচ্ছা, এখন ইসলাম শিক্ষা প্রথম ক্লাস, যেহেতু আজকে ইসলাম শিক্ষার এই সংক্ষিপ্ত পাঠ্যসূচি আমি বর্ণনা করছি। এখানে লেখা আছে ইসলাম শিক্ষার পাঠ্যসূচি হলো, প্রথম হলো ইসলাম শিক্ষার পরিচিতি, তারপরে ইসলাম শিক্ষা অর্জনে বক্তব্যের ভূমিকা কি,
তারপরে ইসলামী সংস্কৃতি, তারপরে ইসলাম ও সমাজ জীবন, ইসলাম ও পারিবারিক জীবন, তারপরে ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। 7টা চ্যাপ্টারের উপরে আলোচনা, খুব সংক্ষিপ্ত সিলেবাস, নাম্বার তোলা খুব সহজ। আচ্ছা, এখন আমি ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়ে পড়াশোনা করলে কয়েকটা বিষয় জানা যাবে, যা জানা যাবে এখানে আমি সংক্ষেপে দিয়ে দিছি। ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ে ইসলাম শিক্ষার পরিচয় জানা যাবে। তারপরে হলো 1 নাম্বার ইসলাম শিক্ষার পরিচয়, উদ্দেশ্য, গুরুত্ব ইত্যাদি জানা যাবে। তারপরে ইসলাম শিক্ষা অর্জনে মক্তবের কি ভূমিকা এবং মক্তবের পরিচিতি ইত্যাদি সম্পর্কে আলোচনা আছে। তারপরে ইসলামের সংস্কৃতি সম্পর্কে আলোচনা আছে, ইসলামের সংস্কৃতি কি, এর গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি ইত্যাদি। তারপরে আছে হলো জ্ঞান বিজ্ঞান অর্জনে মুসলিম মনীষীদের কি ভূমিকা ছিল ইতিপূর্বে, সেই বিষয়ে আলোচনা আছে। আর বাংলাদেশে ইসলাম শিক্ষা প্রসারে আলেম ওলামা, তারপরে পীর মাশায়েখ আর হলো ওলি ধর্মীয়দের কি ভূমিকা ছিল, অবদান ছিল, সেই সম্পর্কে আলোচনা আছে। এখন আমি শুরু করছি ইসলাম শিক্ষার পরিচয়, আজকের মূল আলোচনা। ইসলাম শিক্ষার পরিচয়টা কয়েকটা পার্টে বিভক্ত। প্রথম হলো ইসলাম শব্দের আলোচনা হবে, তারপরে শিক্ষার আলোচনা হবে। আর ইসলাম কথাটার আবার দুটো অংশ আছে, একটা হলো শাব্দিক বা আবিধানিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। তো ইসলাম শিক্ষা কথাটা, ইসলাম কথাটা আরবি শব্দ। আরবি শব্দ, এর মূল ধাতু হচ্ছে এই যে সিলমুন আর সালাম, সিল্প আর সালাম। সিলমুন আর সালাম দুইটা শব্দেরই অর্থ হচ্ছে শান্তি, শান্তি। আর মূল ইসলাম কথাটা এই সিলমুন সালাম থেকেই হয়েছে। ইসলাম শব্দটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কারো আদেশ মেনে নেওয়া, কাউকে শ্রদ্ধা করে সম্মান জানানো, এই সমস্ত কথাগুলো হচ্ছে ইসলাম শব্দের অর্থ। তো এখন ইসলামের দ্বারা কিন্তু শান্তির অর্থ বহন করেন ইসলাম, এবং আত্মসমর্পণ করা বা আনুগত্য স্বীকার করা, এটাও ইসলাম দ্বারাই বোঝানো হয়, প্রকাশ করা হয়। একটা সমাজে যদি কোনো মানুষ, এক সমাজের কিছু মানুষ যদি ইসলাম ফলো করে, ইসলামের বিধিনিষেধ মেনে চলে, তাহলে সেই সমাজে শান্তি বিরাজ করে। অর্থাৎ ইসলাম ধর্মে চুরি করা নিষেধ, ডাকাতি দেওয়া নিষেধ, হাইজ্যাকিং করা নিষেধ, মাস্তানি করা নিষেধ, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার হুকুম করা হয়েছে। মানুষের সাথে সদাচরণ করতে হবে, গরিব মিসকিনকে দান খয়রাত করতে হবে। ধনীদের পক্ষে হুকুম করা হয়েছে ধনীদেরকে যে তোমরা গরিবদেরকে দান খয়রাত করো। তাহলে একটা সমাজের লোকজন যারা ধনী, তারা যদি গরিবদেরকে সহযোগিতা করে, এবং মানুষেরা যদি কেউই এই জুলুম না করে, অত্যাচার না করে, চুরি না করে, ডাকাতি না করে, মাস্তানি না করে, এবং মানুষের সাথে যদি ভালো ব্যবহার করে, লেনদেনে কোনো কারচুপি না করে, তাহলে সেই সমাজে অটোমেটিক্যালি শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ হবে। এবং ইতিপূর্বে ইসলামের স্বর্ণযুগে আমরা দেখেছি যে ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল, যে সমস্ত রাষ্ট্রে ছিল, সব রাষ্ট্রে এই রকমের শান্তি শৃঙ্খলা ছিল এবং মানুষ আরামে বসবাস করছে। তাহলে এই শান্তি কথাটাও ইসলামের মধ্যে আসলো। আর আনুগত্য করা, এই কথাটাও ইসলামের মধ্যে আছে। আনুগত্য মানে হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের আইনদাতা, রিজিকদাতা এবং পালনকর্তা। মানে আমাদের যা কিছু প্রয়োজন সবই তিনি দেন। কিছু জিনিস আমরা খুঁজে বের করি, আল্লাহর প্রকৃতিতে দেওয়া আছে, সেখান থেকে আমরা অর্জন করে নিই। আর কিছু আছে একবার বিনা পয়সায় আল্লাহ দিয়ে রাখছেন। যেমন আমাদের অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা বাতাসে আল্লাহ দিয়ে রাখছেন, ফ্রি, বিনা পয়সায় আমরা পাচ্ছি। তারপরে আমাদের দেশে পানিও বিনা পয়সায় পাওয়া যায়। এরকমের আরো অনেক, আল্লাহর আলো, এই যে সূর্যের আলোটা আমরা পাচ্ছি, সূর্যের আলো আমরা পাচ্ছি বিনা পয়সায়।
এরকমের অনেক জিনিস দেওয়া আছে। আমাদের যে বডিটা আল্লাহ দিয়েছেন, এটা তো টাকা দিয়ে আমরা কিনি নাই, আমরা আল্লাহকে অর্ডারও করি নাই, বুকিং দেই নাই, আল্লাহ অটোমেটিক্যালি দিয়েছেন এবং বিনা পয়সা দিয়েছেন। আমাদের এক একটা পার্টসের দাম কোটি টাকা দিলেও পাওয়া যাবে না, এই পৃথিবীতে কেউ বানিয়ে দিতে পারবে না। একটা হাত আরেকজনকেও বানিয়ে আমাকে দিতে পারবে না, হয়তো আরেকজনের কাছ থেকে কেটে নিষে লাগিয়ে দেবে, সেটা জোড়াতালি হলো, কিন্তু বানাতে কেউ পারবে না। তো কাজে আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। তাই এখন সেই আল্লাহ আমাদের কাছে অর্ডার করেছেন, হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন যে তার বিধি নিষেধ আমাকে পালন করে চলতে হবে। তিনি আমাদের সুবিধার জন্য এই আইন কানুনগুলো দিয়েছেন, বিধি নিষেধগুলো দিয়েছেন। কিছু দিয়েছেন দুনিয়ার সুবিধার জন্য, যেমন হলো যে সমস্ত কাজ করতে বলা হয়েছে, সদাচরণ বা অন্যায় কাজ থেকে দূরে থাকা, এগুলো করলে সমাজে শান্তি থাকবে। আবার এইগুলো সব পুণ্যের কাজ, ভালো কাজ, যে কোনো ভালো কাজ করলে তার বিনিময়ে পুণ্য অর্জিত হয়। এবং টাকা পয়সা যেরকম দুনিয়ায় প্রয়োজন, আমরা টাকা পয়সা আমরা দেখি যে যার বেশি টাকা পয়সা সে বেশি সুন্দর লাইফ লিড করে, সুন্দর আরামদায়ক জীবনযাপন করে, সে ভালো বাড়িতে থাকে, সে ভালো গাড়ি ব্যবহার করে, সে ভালো পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, এবং সে ভালো তাদের ওই রকম ঠিক টাকা পয়সা দুনিয়া যেরকম কাজে লাগে আমাদের, ঠিক সেরকমই এই সোয়াব বা পুণ্য আমাদের পারলৌকিক জন্য কাজে লাগে এবং দুনিয়ার জন্য লাগে। যারা পুণ্যের কাজ করে তাদেরকে আল্লাহ এই দুনিয়াতেও শান্তি দান করে। তারা যদি অল্প আয় রোজগার করে, তাও তার মধ্যে একটা বরকত নামক জিনিস আছে, মানে প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধি আল্লাহ ওই সম্পদের মধ্যে দিয়ে দেন, তাতে করে অল্প সম্পদে সে ভালোভাবে খেয়ে পড়ে তার মোটামুটি ভদ্রভাবে জীবনযাপন করতে পারে। আর যদি আমরা অন্যায় বিচার করে, জুলুম করে, হারাম পথে টাকা ইনকাম করি, সেটা দিয়ে তার মধ্যে কোনো বরকত থাকে না, এবং সেটা লাখ টাকা কামাই করলে, রোজগার করলে দেখা যায় যে তার সংসারে অনটন লেগেই আছে। যাই হোক, আচ্ছা, আর পুণ্যের আরেকটা কাজ হলো পারলৌকিক জীবনে, যে পুণ্য অর্জন করবে সে পারলৌকিক জীবনেও সুখের আবাসস্থল বেহেশতে আল্লাহ স্থান দান করবেন দয়া করে, সেখানে থাকার সুবিধা। তাহলে পুণ্য অর্জন করার একটা গুরুত্ব আছে, রয়ে গেছে। তো আমরা মোটামুটি ইসলাম শিক্ষার এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ ক্বালা লাহুম রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 131 নম্বর আয়াত, এটা এই সূরা আল বাকারা, এটা উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর একজন বিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ বলছিলেন যে তুমি আত্মসমর্পণ করো, তখন তিনি বলেছিলেন যে আমি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলাম মানে যে আত্মসমর্পণ করা, তার একটা উদাহরণ কোরআন থেকে দেওয়া হলো। এখন ইসলাম শিক্ষার ইসলামের আবিধানিক অর্থ গেল। এখন এর পারিভাষিক অর্থ হলো, যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে, সেটাই হলো ইসলাম শিক্ষা। ইসলাম, আচ্ছা, শিক্ষা কথাটা পরিস্থিতি আমি সংক্ষেপে দেব। শিক্ষার অর্থ হলো অভ্যাস, তারপরে অনুশীলন ইত্যাদি করে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাকে শিক্ষা বলা হয়। শিক্ষাকে আরবিতে বলা হয় তালিম। শিক্ষাকে আরবিতে বলা হয় তালিম, তারপর দার্স, অর্থাৎ শিক্ষা গ্রহণ করা বা পাঠ পড়া, বই পুস্তক পড়া। আর একে ইংরেজিতে বলা হয় এডুকেশন। এডুকেশন শব্দটার মূল হলো ল্যাটিন শব্দ এডুকেয়ার। আচ্ছা, এর দ্বারাই বোঝাচ্ছে যে কোনো কিছু যত্ন করে, পরিমার্জন করে শিখে নেওয়া। তো এখানে ইংরেজ শিক্ষাবিদ জন আলফ্রেড গ্রিন বলেছেন, জ্ঞান অর্জন ও তা সুষ্ঠুভাবে ব্যবহারের একটি কলা হলো শিক্ষা। তাহলে শিক্ষা সম্পর্কে মোটামুটি আলোচনা আমরা যা বুঝলাম, আলোচনা করলাম, তা হলো যে কোনো কিছু জেনে নেওয়া, অনুশীলন করে, তারপরে চেষ্টা তদবির করে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে নাম হলো শিক্ষা। তাহলে এবার ইসলাম শিক্ষার পুরো কথাটা এক গ্লান্স একসঙ্গে ইসলাম শিক্ষা দ্বারা বোঝানো হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে আমি আরেকবার বলছি, একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেটাই হলো ইসলাম শিক্ষা।
এখানে বলা হয়েছে ইসলাম শিক্ষা, আল্লাহ এই শিক্ষার মাধ্যমে অনেক কিছু মানুষকে শিখিয়েছেন যে বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। এ বিষয়ে সূরা আল আলাকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে সেই বিষয় শিক্ষা দিয়েছেন যে বিষয় সম্পর্কে তার জানা ছিল না। তো আজকে আমরা ইসলাম শিক্ষার পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম সংক্ষেপে এবং সুন্দরভাবে। তো আমি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, তোমরা পড়াশোনায় মনোযোগী হও। অনেকে মনে করে যে প্রথমের দিকে পড়াশোনা করার দরকার নেই, পরীক্ষার সময় পড়লেই হবে, কিন্তু এটা কোনো ভালো ব্যবস্থা নয়। প্রথম থেকেই পড়াশোনা করতে হবে, তাছাড়া হবে না। আরেকটা কথা হলো, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা দেখছি যে এরা এই অরিজিনাল টেক্সট বুক পড়ে না, পড়ে হলো গাইড। মানে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে হবে, গাইডে প্রশ্নের উত্তর লেখা থাকে, কাজে এরা গাইড পড়ে। তো গাইড পড়তে গিয়ে এক বিপদ হয় কি, একটা ছোট্ট চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন করা যায়, কারণ গাইডে সব প্রশ্ন থাকে এবং তার উত্তর থাকে। কাজে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা মুখস্থ করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়। তো আমার সাজেশন থাকবে যে তোমরা যারা ভর্তি হচ্ছ নতুন, তোমরা অরিজিনাল টেক্সট বুক কিনবা, সরকার অনুমোদিত টেক্সট বুক বা পাঠ্য বই সেটা কিনবা। এই পাঠ্য বইয়ে প্রত্যেক বিষয়ে সুন্দর করে প্রত্যেক পাঠে সাজানো গোছানোভাবে সংক্ষেপে এবং সুন্দর করে বিষয়গুলো আলোচনা করা থাকে, যা পড়লে একবার মাথায় ঢুকে যায় এবং অল্প পড়লে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে যায়। এবং এইগুলো পড়তে হবে হলো ঘ্যানর করে অনেকে পড়া মুখস্থ করে, এইটা পড়া মুখস্থ করার কোনো সিস্টেম নয়। আমি প্রত্যেক বছর প্রথম ক্লাসে এই সম্পর্কে একটু কথা বলি, আমি আজকে খুব সংক্ষেপে একটু বলবো। তো পড়া আয়ত্ত করার সুন্দর ব্যবস্থা, এর উপরে বিশ্বে অনেক গবেষণা হয়েছে এবং অনেক বই পুস্তক আছে, আমার কাছে গোটা কয়েক বই আছে। তো বলা হচ্ছে ওই ঘ্যানর করে না পড়ে কোনো নিউজ পড়ার মতো, খবর পড়ার মতো করে পড়তে হবে, অথবা গল্প বা উপন্যাস পড়ার মতো করে পড়তে হবে বইগুলো। তাহলে কি হবে, উপন্যাস একবার রিডিং পড়লে একটা এত মোটা বই মনে থাকে, কিন্তু বলা যায়। আবার গল্পের বই যত বড়ই হোক, একবার রিডিং পড়লে, খালি মনোযোগ দিয়ে পড়লে মনে থাকে, বলা যায়। আবার সংবাদ, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কে মারা গেল, কোথায় কার বিয়ে হলো, কে কি হলো, এসব কিন্তু বলা যায় একবার শুনলে। ঠিক মনোযোগ দিয়ে ওই পাঠ্য বইয়ের পাঠগুলো পড়তে হবে সুন্দর করে এবং ওইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। দরকার হয় একবার, দুইবার, তিনবার রিডিং করতে হবে, কিন্তু একবার মুখস্থ করার দরকার নেই। তাহলে ওটা মনে হয়ে গেলে, মেমোরাইজ হয়ে গেলে, তখন নিজের এই দক্ষতা থাকতে হবে ফ্রি স্টাইলে লেখার। জানা হয়ে গেল ওই কথাগুলো, এখন ওখান থেকে ওই চ্যাপ্টার থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যত প্রশ্ন হোক তোমরা পারবে, সেগুলো তোমরা বানিয়ে লিখবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।